মূল একাদশ নিয়েও জয় পান, আবার নয় পরিবর্তনের একাদশ নিয়েও জয় পেতে হয় না অসুবিধা। মেসিকে বানিয়ে দিয়েছেন গোল মেশিন, আবার পেলাসিওকে রাইট ব্যাকে এনেও পেয়েছেন সাফল্য। বার্কো পাজের মতো তরুণরাও মেলে ধরেন তার অধীনে। স্ক্যালোনি যেন এক রোবোটিক মস্তিষ্কের অধিকারী, যার কাছে ফুটবলটা যেন খুবই সহজ। আসল মাস্টারমাইন্ড স্ক্যালোনিকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের আগে ফর্মহীনতায় ছিলেন ডিপল ম্যাকঅ্যালিস্টাররা। ভাবা হচ্ছিল বিশ্বকাপে আগের মতো দাপট দেখাতে পারবে কিনা আর্জেন্টিনার মাঝমাঠ। তবে বদলে গেল বিশ্বকাপের মঞ্চে সবকিছু। স্ক্যালোনির ছোঁয়ায় ডিপল এলিস্টার পেলেন তাদের আগের ফর্ম। কোচ হিসাবে স্ক্যালোনি কতটা ধারালো তার উদাহরণ থাকবে এটি। বিশ্বকাপে লিওনেল মেসি গুরুত্বপূর্ণ হবেন ধারণা ছিল আগেই, কিন্তু 2022 সালের মতো হতে পারবেন কিনা সে সন্দেহ ছিল অনেকের। স্ক্যালোনি মেসিকে বিশ্রামে দিয়ে খেলালেন, এরপর মেসিকে আনলেন নাম্বার 9 পজিশনে। ফ্রি কিক টেকারের সাথে গোল স্কোরার মেসিকে বের করে আনলেন, আর সেখানেই গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনাকে সাফল্য এনে দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের এই আসরে স্ক্যালোনি যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন ফুটবলে শুধু তারকা নয়, সবচেয়ে বড় শক্তি হলো সঠিক পরিকল্পনা। তার কাছে খেলোয়াড় বদলানো মানে শক্তি কমে যাওয়া নয়, বরং নতুন সমাধান খুঁজে বের করা। একসময় যে আর্জেন্টিনা নির্ভর করত শুধু লিওনেল মেসির জাদুর উপর, আজ সেই দলটি দাঁড়িয়ে আছে একটি সুসংগঠিত ইউনিট হিসাবে। মেসি এখনও দলের প্রাণ, কিন্তু পুরো দলকে এমনভাবে সাজিয়েছেন স্ক্যালোনি যেখানে প্রত্যেকে জানে নিজের দায়িত্বটা কি। ফলে মেসি গোল করলে দল জেতে, আবার মেসি তুলনামূলক নীরব থাকলেও আর্জেন্টিনা ম্যাচ বের করে আনতে পারে। বিশ্বকাপে এসে স্ক্যালোনির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তার সাহস। তিনি পরিচিত ফর্মুলার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে ভয় পান না, প্রয়োজন হলে একসঙ্গে 9 জন পরিবর্তন করেন, আবার গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞদের উপরও ভরসা রাখেন। এভাবেই দলের কম্বিনেশন বজায় রাখেন, খেলোয়াড়রা তার উপর পায় পূর্ণাঙ্গ আস্থা। তরুণদের ব্যবহার করতেও স্ক্যালোনি সিদ্ধহস্ত। প্রথমবার বিশ্বকাপ ম্যাচ খেলতে এসে বার্কো যা পারফর্ম করলেন সেটাতে স্ক্যালোনি থাকবেন বড় অবদান। এর আগে গত বিশ্বকাপে আলভারেজ এনজোদের থেকে এমন পারফরমেন্স বের করেছেন লিওনেল স্ক্যালোনি। আরও একবার সেটারই করলেন পুনর্মিলন। একজন বড় কোচের পরিচয় শুধু ট্রফিতে নয়, কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। স্ক্যালোনি ঠিক সেটাই করছেন, প্রতিপক্ষ ভেদ কৌশলে বদলাচ্ছেন, ম্যাচের মাঝেই পরিকল্পনা পরিবর্তন করছেন, আর প্রয়োজন মতো খেলার গতি নিয়ন্ত্রণ করছেন। তার আর্জেন্টিনা কখনো বল দখলে রেখে ম্যাচ জিতে, আবার কখনো দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চমকে দেয়। স্ক্যালোনি যেন এমনই, যিনি অর্জনেও সেরা, আবার সেরা প্রয়োজন অনুসারে অস্ত্র ব্যবহারেও।